চাপ আইটেমগুলো বেসিক্যালি একটু স্পাইসি হয়, কারণ এতে অনেক পরিমাণে মশলা থাকে এবং এইটা যদি একটু স্পাইসি না হয় তাহলে এটা ভাল লাগে না খেতে। বলছিলাম যে টোটাল ক্রিমি একটা জিনিস দেখা যাচ্ছে। তো এই শিক কাবাবটা খেয়ে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল। সিনে সসের মধ্যে এবং হালকা একটু সুইটনেস আছে, যতটা স্পাইসি মনে হচ্ছে ততটা না, পারফেক্ট স্পাইনেস আছে। এটা যারা একটু ঝাল কম খান তাদের জন্য বেটার। যদি কেউ টেস্ট করে থাকেন অবশ্যই বুঝবেন, আর আপনারা টেস্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আসসালামু আলাইকুম, ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নীলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা চলে আসছি ফারুক শাহি চাপে। এটা হলো ছাচিবুনে ব্রিজের ঠিক ঢালে এবং রূপা পাম্পের পাশে অবস্থিত। বন্ধুরা, এই ফারুক চাপের দুইটা শাখা বর্তমানে খুলনায় অ্যাভেলেবেল। একটা হলো তাদের খুলনা ফেরিঘাট মোড়ে অবস্থিত, আর একটা হলো এখানে। তো আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু উদ্দেশ্যটা সফল হল না। যাই হোক, উদ্দেশ্য ছিল কারণ কি, এখানে আসলে আমি যখন 4-5 মাস আগে এখানে 5 মাস আগে এখানে আসছিলাম, 5 মাস আগে এখানে এসে ঠিক মিস্টার ফারুক সাহেবকে এখানে বসে আমি কাবাব বানাতে দেখছিলাম। বাট মাত্র 4 মাস আগেই সে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি এখানে আসছিলাম তার সাথে দেখা করবো এবং তার সাথে কথা বলবো এবং আপনাদের দেখাবো তারে। তো যাই হোক, যেহেতু সে নেই, এখন তার ছেলে আছে, তার ছোট ছেলে এখানে বসে এবং বড় ছেলে ফেরিঘাট মোড়ের শাখায় বসে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে যাই। তার সেই শাহি চাপ, সে তো নেই কিন্তু তার সেই শাহি চাপগুলো আছে। তো সেই শাহি চাপ, শিক কাবাব, যা যা আইটেম আছে সব আমরা এখন খাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। দেখি কি কি খাবার পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে বর্তমানে। ভাইয়া, কি কি খাবার অ্যাভেলেবেল আছে এখানে বর্তমানে? এখন হবে হচ্ছে আপনার বিফ চাপ, আচ্ছা, কাবাব, আচ্ছা, চিকেন কাবাব, চিকেন চাপ, আর বারবিকিউ চিকেন। গ্রিল চিকেনটা শেষ হয়ে গেছে। আচ্ছা, সঙ্গে আপনি পাবেন হচ্ছে এখন 2 আইটেমের নান আছে। এটা হচ্ছে বাটার নান, এটা কাশ্মীরি নান, আচ্ছা, পরোটা। পরোটা। আপনি আমাকে চিকেন চাপ দেন, চিকেন কাবাব দেন, শিক কাবাব দেন, আর হলো এটা বিফ চাপ, এইটা দেন। তো মোটামুটি হয়ে গেছে এখানে নাকি? বারবিকিউ আছে। হ্যাঁ, বারবিকিউ দেন একটা। বারবিকিউ না নিলেও চলে, দুটাই সেম, শুধু এটা বন আছে, এটা বনলেস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এইটা দেন, ওটা দেওয়া লাগবে না। তাহলে এই কয়টা দেন, সাথে আমাকে আপনি কাশ্মীরি নানটা দেন, ঠিক আছে? তো কত সময় লাগবে? বিফ চাপটা একটু টাইম লাগবে, যেহেতু এটা রেডি করে জি, তাহলে একটু কুইক দেন আমাদের। তো যাই হোক, আমাদের খাবার অর্ডার করা হয়েছে, আমরা এখন ভিতরে যেয়ে বসবো এবং খাবার আসলে বাকি কথা হবে। বন্ধুরা, আমাদের খাবার চলে আসছে। টোটালি একটা বারবিকিউ ফ্লেভারে আমি অস্থির হয়ে যাচ্ছি। এটা হলো চিকেন চাপ, যেটা 100 টাকা দাম। এটা হলো শিক কাবাব, যেটা 100 টাকা দাম। এটা হলো চিকেন কাবাব, যেটা 100 টাকা দাম। আর এটা হলো ফারুক ভাইয়ের শাহি চাপ, বিফ শাহি চাপ, এটা হলো 200 টাকা। কিন্তু এটার সাইজটা টোটালি বিগ একটা সাইজ, দেখতে পাচ্ছেন আপনি। এই যে টোটালি একটা খুব বড় একটা সাইজ। 200 টাকায় আমি স্যাটিসফাইড, মানে আমার মতন লোক স্যাটিসফাইড, মানে আশা করি সবাই স্যাটিসফাইড হবেন 200 টাকা এত বড় এক পিস চাপ পেয়ে। যদি তার স্বাদটা অনেক ভালো, আশা করি অনেক ভালো হবে, কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা এবং
তাদের যে রেস্টুরেন্টের বা এই বিজনেসের যে বয়সটা প্রায় 40 ইয়ার্সের উপরে। আর এটা হলো তাদের স্পেশাল কাশ্মীরি নান, যেটা টোটালি লুক ডেলিশিয়াস, কারণ এটার উপরে তারা গার্লিক দিছে, ধনেপাতা দিছে, আর একটা সস ইউজ করছে, মানে দেখেই একটা ক্রিমি ক্রিমি ফিল চলে আসতেছে। আর এটা হলো তাদের মেয়োনিজ, আর এটা হলো তাদের সালাদটা তারা বোরহানি ইউজ করছে, মানে আমরা বিরিয়ানির সাথে যে বোরহানি খাই সেই বিরিয়ানির সাথে বোরহানির সাথে শসা আছে। তো এটা একটু ডিফারেন্ট ইউনিক একটা জিনিস, যে আমি ফার্স্টেই এইটা খাবো একটু, কারণ আমার দেখে অনেকক্ষণ ধরেই ইচ্ছে করতেছে। আগে এটা টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির জিনিস এটা, কারণ আমি যখন শুনছি যেটা বোরহানির মধ্যে শসা দেওয়া, অবশ্যই ইউনিক একটা জিনিস হবে এই জন্যে। তো বন্ধুরা, যাই হোক, ফার্স্টে আমি তাদের চিকেন শিক কাবাবটা খাবো। তো শিক কাবাবটা আসলে 2 পিস, 100 টাকায় আপনি 2 পিস পাচ্ছেন, মানে সাইজটা বিগ হওয়ার জন্য খুব বড় সড়ো একটা শিক কাবাব পাচ্ছেন। মানে আমি প্রত্যেকটা আইটেমেই একটা বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইস তারা রাখছে, যে হিউজ একটা অ্যামাউন্ট না। এই একটা চাপ আপনার যদি অন্য কোনো জায়গায় খেতে হয়, বা এই টাইপের বড় 1 পিস মাংস, সাধারণত যদি আপনি চাপ বাদ দেন, আপনি একটা এই টাইপের মাংস খেতে গেলে অবশ্যই 400 টাকার নিচে আপনি পাবেন না, বাট তারা দিচ্ছে, এজন্যই তারা এত জনপ্রিয় এবং তাদের স্বাদেও অতুলনীয়। এটা তো সবাই জানে যারা আগে পরে খাইছে। সো আমি ফার্স্ট এখন তাদের চিকেন চাপটা ট্রাই করতে চাই। তো এটা টোটালি চিকেন দিয়ে তারা এটা তৈরি করে, তো শিকে দিয়ে একটা ভালো একটা মশলা দেখা যাচ্ছে, এবং বারবিকিউটাও যথেষ্ট পরিমাণে। এই যে টোটাল বারবিকিউ হালকা একটু পোড়া পোড়া হলে যেটা ভালো একটা ফিলিং আসে, বা আপনি গালে দিলে একটা বারবিকিউর স্বাদ আপনার ভালোভাবে দিবে, সেই জিনিসটা একটু দেখতে পারতেছি। একটু যদি বেশি লাল লাল হয় তাহলে সেটা একটা বারবিকিউ ফ্লেভার আনে না। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই জিনিসটা হলো বনসহ, বাট যতটা স্পাইসি মনে হচ্ছে ততটা না, পারফেক্ট স্পাইসিনেস আছে এর মধ্যে, এবং হালকা একটু সুইটনেস আছে। একটা ভালো কম্বিনেশন, মানে শিক কাবাবের ডিফারেন্ট একটা কম্বিনেশন এটা বলে। কারণ ফারুক শাহি চাপের যে কয়টা আইটেম আছে, তাদের প্রত্যেকটা জিনিসই তাদের একটা সিগনেচার বা তাদের একটা মানে ভিন্নতা তারা রেখেই যায়। এটা খুবই ভালো। এখন আমি তাদের চিকেন বারবিকিউটা টেস্ট করব। এটা সামান্য একটু বোন আছে, টোটালি বোনলেস না। তো আর ওয়েল কুকড। তো জাস্ট আমি এটা ধরতেছি এবং ছিঁড়ে যাচ্ছে, তার মানে অনেক একটা প্রেশার ক্রিয়েট করা লাগতেছে না। জাস্ট আপনি ধরতেছেন, যে কোনো জায়গার থেকে আপনি ধরেন, আস্তে করে সেটা খুলে আসতেছে। তার মানে সফটনেসের যে বিষয়টা, তা টোটালি পারফেক্টভাবেই সেটা আছে এর মধ্যে। এখন একটু খেয়ে দেখি। স্পাইসি জিনিসটা এটা হালকা বেশি আছে, মানে একটা অন্যটার সাথে মেলে না। যে খাবারগুলো আছে সিমিলার কোয়ালিটি না, আলাদা আলাদা ডিফারেন্ট আছে, আপনি প্রত্যেকটা আইটেমই ভিন্নতা পাবেন। তো তাদের একটা চিকেন চাপ আছে যেটা বনলেস, আর এই যে চিকেন বারবিকিউ এটা বন সহ। তো এইটুকুলো ডিফারেন্ট, বাট দুইটারই টেস্ট সিমিলার কোয়ালিটি। এটা হালকা একটু স্পাইস,
যেটা না থাকলে আপনার সেটা ভাল লাগবে না। এবং এখন একটু আমি তাদের সেই বিফ শিক কাবাবটা খেয়ে দেখতে চাই, কারণ এটা তাদের অন্যতম একটা আইটেম, যেটা সব কয়টা আইটেমই তাদের বিখ্যাত। আপনি যেটাই খান স্বাদ আপনার কাছে লাগবেই, বাট ভিন্নতাও আছে তার মধ্যে। বিফ চাপ খেতে চান তারা বিফ চাপ, যারা চিকেন চাপ খেতে চান চিকেন চাপ। টেস্টের বিষয়ে ফারুক শাহী চাপে কোনো কম্প্রোমাইজ হয় না। আমি তাদের শিক কাবাবটা খেয়ে দেখবো। শিক কাবাবটা বিফ শিক কাবাব, বাট এটাও যথেষ্ট সফট। একটু খেয়ে দেখি। মানে বিষয়টা হলো, আপনি ফারুক শাহী চাপে খাবেন আর আদার্স রেস্টুরেন্টগুলো খাবেন, অবশ্যই আপনার কাছে টেস্টে ডিফারেন্সনেস কাজ করবে। কারণ তাদের যে খাবার, তার ফ্লেভার, সাইজ বলেন, টেস্ট বলেন, সবই ভিন্ন, একটার একটার সাথে মিলে না। এবং তাদের রেস্টুরেন্টের সাথে কোনো রেস্টুরেন্টের তুলনা হবেও না বা করাও ঠিক না। তো এখন একটা তাদের স্পেশাল কাশ্মীরি নান দেখাই। আমি আগেই বলছিলাম যে টোটাল ক্রিমি একটা জিনিস দেখা যাচ্ছে, কারণ গার্লিক আছে, ধনেপাতা ইউজ করছে এবং উপরে একটা সস দিছে। তো তাদের যে কাশ্মীরি নান, এটা আমি হাতে নেওয়ার পরে আমার কাছে একটা রকম স্মেল আছে, সেটা আসতেছে, যেটা অসাধারণ। কাশ্মীরি নানটা বাটার নানের মতন না, একটু সুইট আছে, মানে সস যেটা ইউজ করছে সেটা হালকা সুইটনেস আছে বাটার নানে। আর এনারা সম্ভবত উপরে বাটারেরও ইউজ করছে। এবং এখন একটু আমি শিক কাবাবের থেকে খেয়ে দেখি। আমি মুখে নিছি এবং যখন চাবাচ্ছি প্রতিটা বাইটেই আমার কাছে অসাধারণ লাগছে এবং অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। তো এখন আমি আরেকটু খাবো। আর জাস্ট আপনি নানটা নেবেন আর ধরলেই আশা করি আপনার নানের ভিতরে চলে যাবে, আপনার কোনো রকমের কোনো জোরাজোরি দরকার হবে না। জোস কম্বিনেশন। তো এই শিক কাবাবটা খেয়ে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, ঠিক তখন পারজমোর একটা বিখ্যাত পুরি আছে, সেই পুরি খেতে যেতাম। এবং তার পাশে মানে আব্বুর সাথে আমি যখন পুরি খেতে যেতাম, তার পাশেই এই ফারুক আঙ্কেলের শিক কাবাব ছিল। ঠিক সেই সময় যে টেস্টটা ছিল, এখনও সেম টেস্টই আমি পাইলাম। হয়তো সে আজকে নাই, বাট টেস্টটা রয়ে গেছে। তো আমরা এখন সেই ফারুক ভাইয়ের শাহি বিফ চাপ ট্রাই করব, যেটা এটা একটা আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বর্ণ আছে এখানে, মানে ইসের যে পিসটা অনেক সুন্দর দেখাচ্ছে জিনিসটা। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা টোটালি একটা বর্ণ, আর সেইটা উপরে একটা মশলার একটা আলাদা আবরণ পড়ে গেছে। আর ওয়াও, বিফ চাপ আমি হাত দিয়ে ধরছি, এটাও ছিঁড়ে আসছে। তো একটু ড্রাই, এখন একটু খেয়ে দেখি কেমন লাগে।
এই জিনিসটাও একটু স্পাইসি, মানে চাপ আইটেমগুলো বেসিক্যালি একটু স্পাইসি হয় কারণ এতে অনেক পরিমাণে মশলা থাকে, এবং এইটা যদি একটু স্পাইসি না হয় তাহলে এটা ভাল লাগে না খেতে। এটা মশলাদার একটা চা, যারা একটু বেশি মশলা পছন্দ করেন অবশ্যই এই বিফ চাপটা ট্রাই করতে পারেন। একটু হার্ড, যে আপনি একটু চাবিয়ে খেতে হবে, বাট টেস্টটা অসাধারণ। তো বন্ধুরা, সব কয়টা আইটেমের একটা ইউনিক বিষয় যেটা, সেটা হলো ফারুক ভাইয়ের যে স্পেশাল মশলা আছে সেটা ভিন্ন, কিন্তু টেস্টের ভিন্নতা হলো আপনার চিকেন বারবিকিউ যেটা সেটা একটু স্পাইসি, শিক কাবাব যেটা সেটা হালকা একটু মিষ্টি। এটা যারা একটু ঝাল কম খান তাদের জন্য বেটার। আর শিক কাবাবের স্বাদটা বলতে পারবো না, কারণ এটা আমি গত 20 বছর আগে খাইছি আর এখনও খেলাম, এবং মাঝে মাঝেই খাই। তো এটার স্বাদ অতুলনীয়, এটা বিশ্লেষণ করা মুখে বলা সম্ভব না। যদি কেউ টেস্ট করে থাকেন অবশ্যই বুঝবেন, আর আপনারা টেস্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আর চাপ, আপনি যদি বড় সাইজের একটা চাপ খেতে চান এবং মশলাদার একটা চাপ খেতে চান, অবশ্যই ফারুক ভাই শাহী কাবাবে আসবেন। এখন সামনে এতগুলো খাবার, আমি এখন এক একটা করে খেয়ে শেষ করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।